দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠা এটা আবার যেই সেই, ঠিকই না বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা সেদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। এই বেটা, মোবাইল না ধরতে মানা করছি, সুন্দর করে বললে হয় না। অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না আমারে এমনি করলে আমি বুঝতাম না, আমার দমকাই তুমি। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এত কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল, মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইল, মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র 1 জন ছিল, 2 জন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয়, তারে মানুষের চিহ্নিত, তে চোর, গ্রামে চুক্তি হয়তো 1 জন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে, মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসুস নাই, এলাকাবাসীরও কোনো আফসুস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নেই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম, স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরম নি তো। আমার বয়স 42 বছর রানিং, শুরু হয়েছে 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা।
আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস। হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠানো, আগে ছবি উঠাও, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরিঘাট, ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমিও উঠছি। তো দেখলাম যে মোটর সাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে, থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফেরি। মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠানো। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন? তুমি মোটর সাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটর সাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে আইলা, কি দেখুন কি আছে এটা? মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি, থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা তো বেড়া, চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি উঠছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেড়ুইতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই, বুড়ি ব্যস্ত। বাজার মার্কেটিং দোকান কেনাকাটা, আফসুসের ব্যাপার। মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল না, অল্প অল্প ছিল, অল্প অল্প, 1জন 2জন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল 1জন 2জন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন, আপনি টের, আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবেই। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন, জীবনটা সাজাইছে। কোরআনুল কারীমের শুরুতে আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি বান্দা কারা,
কোরআন থেকে হেদায়েত পাবে কারা? কোরআন বুঝবে কারা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালায়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিক কিনা বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতে হবে। মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূর্ণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হইল না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচণ্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে, এই কথাইটা ওনার কানে আসছে। সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হইয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই না, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাইয়ে ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম। দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কিতা? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি লস, আলগা লস কিতা? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস। সোফা এটা পুরাটাই লস, কারণ এটা কোনো আখিরাতে যাবে না। কথা বলেন না কেন? এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস, এটা যাবে না, এটা যাবে না। কিন্তু সেজদা পুরাটাই লাভ। এটা একটা সেজদা দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও জান্নাত আনবে। এটা লাভই লাভ, এটা লাভই লাভ। এজন্য সবাইকে বললাম, শুনেন সবাই, কিন্তু সবাই বদলায় না কা, এটা আপনার ভাবার দরকার। আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার। সবাইরে লইয়া চিন্তা করলে একসাথে, যে যেদিন আমরা গ্রামের সবাই ভালো হবে, নামাজি হবে, সেদিন থেকে আমিও পড়মু, তাইলে হইতো না। আপনি জীবনও পারতেন, তাইলে পারতেন না। আপনি আগায় যাইতে হবে আলাদা, অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে, কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না। নিজের জীবন গঠন করতেই হবে, নিজের জীবন। আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন, এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না। কথা বলেন না কেন?
সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না, এটা কথা? এটা কোনো যুক্তির কথা হলে উনি কথা বলেন। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে, সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন? সবাই বলছে আগুনে পড়তে, এজন্য আপনি আগুনে পড়ে যাবেন? কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে? সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন? সেটা কি আগুন না? সেটা কি এর চাইতে বড় বিপদ না? তো এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে, ইমানদারদেরকে সবার কথা বলছে, কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম। আগে এটা বলে নিছে, আগে নিজেকে বাঁচাও, এরপর ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, এরপর লিতুনদিরা আহলাল কুরা, লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও, এরপরে বাঁচাও। তাহলে এটা পরে ধীরে ধীরে, আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবারকে বাঁচাও, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, এরপর মহল্লাবাসীকে বাঁচাও, এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও। ধীরে ধীরে আগাও, ঠিক আছে, সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না, নিজের ব্যাপারে কোনো কমতি করো না। এটা আল্লাহর চাহিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো, সাজিয়ে তোলো, গড়ে তোলো, আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয়, খোদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি, উনি বলছেন আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, দীর্ঘ 25 বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি, উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই 25 বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলি না। হ্যাঁ, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের কাছে আমি শুনছি, হজরত বলছেন যে আল্লাহ তাআলার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে, আমার কখনো এটা মনেই হয় না। আপনি বলবেন হ এটি বুঝি কথা, হয় এটি কথা, এটাই কথা, এটাই কথা। আপনি বলবেন এটা বুঝি সম্ভব না, আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে, তাহলে এটাই সম্ভব, এটাই সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে, কওমকে, নমরুদকে, সবাইকে বলছে হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও, তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ, আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে, হযরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই
মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই, আমি আমার আল্লাহকেই ডাকব। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নওজোয়ান যুবক সাহাবীকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন। খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন, উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবীকে প্রস্তাব দিছিলেন, তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে, 3 দিন আবদ্ধ ঘরে। ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে, তুই তার সাথে একাকী থাক 3 দিন, যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর। 3 দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল, বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা, আমার মনে হয় যে এই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায়। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে। কেউ যখন নিজেকে গঠন করে, গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনের, রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি।